তো চলে এসেছি আমাদের সেকেন্ড ভিডিওতে। তো আমরা এখন নেপালের বর্ডারে চলে এসেছি। আশা করি যারা আমার প্রথম ভিডিওটা দেখেছে, আমি বলেছিলাম যে নেক্সট আমি বর্ডার ক্রস করার সময় থেকে ভিডিওটা দেবো। এটা হচ্ছে আমরা এখন এপাশে ইন্ডিয়াতে আছি। আর এখান থেকে এটা ওপেন বর্ডার, আইডি প্রুফ দেখিয়ে ব্যাগ চেকিং করে ওপাশে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। থিং ইজ দ্যাট আমি এখানে এসে প্রথম দেখলাম যে এরকম ভাবে লোকে বর্ডার পার করছে। আমি দেখিনি আগে, যেটা দেখিনি সেটা দেখিনি, মানে টোটো করে যারা ওদিকে যাচ্ছে, কাজের সূত্রে যাচ্ছে, ওদিক থেকে অনেকে আসে নেপাল থেকে কাজে, এখান থেকে দার্জিলিং গ্যাংটক চলে যায়, ম্যাক্সিমাম হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো যেন একটা ওপেন বর্ডার, খুব একটা সমস্যা হয় না পার করতে। যাই হোক, এখন নিজে এসে জিনিসটা দেখা আর অন্যের থেকে শোনা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তো আমি এখন এসে দেখে বুঝতে পারছি। এটা পার করে আমরা চলে যাবো ফার্স্টে ভানসার আর ইয়াতায়াতটা করাতে, যেটা খুব মাস্ট। যারাই নেপাল রাইডে আসো, এই দুটো জিনিস মাথায় রেখো, ভানসার আর ইয়াতায়াতটা করাতেই হবে। অনেকে অনেক কিছু বলবে, কারো কথা শুনবে না, সোজা চলে যাবে একদম ভানসার অফিসে। ওখানে গিয়ে ওখানকার লোকেরা যেভাবে গাইড করবে সেভাবে করবে। এই যে আমি আইডি প্রুফটা দিয়ে দিলাম। তো এখন আমরা অলরেডি পার করে গেছি বর্ডার, ব্যাগ ট্যাগ চেকিং করে, লাগেজগুলো চেকিং করে, আবার এখন লাগেজ টাগেজ বেঁধে এই ব্রিজটা ক্রস করলেই আমরা নেপাল ঢুকে যাব। নেপালের বর্ডারের একটা হিস্ট্রি আছে, যেটা আমি জাস্ট একটু পড়েছিলাম। যেটা নেপাল বর্ডার অ্যাকচুয়ালি একটা ওপেন বর্ডার। তো 1816-এ একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ সৌগাওলি বলে। তো ট্রিটি অফ সৌগাওলিতে ছিল যে শিলিগুড়ি, নেপালের বর্ডারটা তো অনেকটাই বড়, তো শিলিগুড়ি ইজ ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পয়েন্ট, যেটা দার্জিলিং, শিলিগুড়ি আর নেপালের থেকে এই যে ট্রেডিং যেটা হচ্ছে, মানে যাতায়াত, এগুলো করা যাবে। এবং ট্রিটিতে আর অনেক কিছু ছিল, মানে অ্যাংলো নেপালিস ওয়ার হয়েছিল সেই সময় ট্রিটিটা হয়েছিল। অত আমি ডিটেলসে যাইনি, যেটুকু তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম, তোমরা চাইলে আরো ডিটেলসে জানতে পারো। আর যেহেতু নেপালে ইন্ডিয়ার কারেন্সি চলে, কোনো সমস্যাও হয় না। ইন্ডিয়ার থেকে নেপালের কারেন্সি হচ্ছে 1.6 বেশি, মানে ওদের ওখানে 1 টাকা মানে 100 টাকা, মানে আমাদের এখানে 100, মানে আমাদের এখানে 100 টাকা মানে ওদের ওখানে 160 টাকা। তো তুমি মোটামুটি ওখানে গিয়ে নিজেকে একটু ফিল করবে না কম টাকা খরচ হচ্ছে। ওরা হয়তো বললো 200 টাকা, হিসাব করে 1.6 ভাগ করে দেখলে তোমার কম পড়ছে ইন্ডিয়ান কারেন্সিটা। ওরা ইন্ডিয়ান কারেন্সি নেয়, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা এখন জিজ্ঞেস করে ছি, বললো সামনেই অফিস, গিয়ে ডান দিকে। তো ব্রিজটা ক্রস করে দেখো, হ্যাঁ এই যে ডান দিকে অফিস। তো এখন যাব ভানসার অফিসে। এখান থেকে ফার্স্টে ভানসারটা করাবো, যাতায়াতটাও করিয়ে নেব। করিয়ে তারপরে আমাদের আজকের ডেস্টিনেশন তো কালীপুখরি আছে, বাট আমরা অলরেডি 2 ঘন্টা লেট চলছি। কি করে লেট হয়ে যায় বুঝতে পারি না, সকাল সকাল উঠে রেডি হয়েও কি করে লেট হয়ে যায়। আসলে রাস্তার ব্যাপার তো, জিজ্ঞেস করে আসতে এদিক ওদিক করতে করতে। আর একটা জিনিস, যেটা এখন ফোনে কোনো আর টাওয়ার নেই, যেহেতু ম্যাপটা আমার অফলাইনে ডাউনলোড করা আছে তাই ফোনটা লাগিয়ে রেখেছি। তো নেপালে তোমরা যদি মনে করো কিছুদিন স্টে করবে, তো এখানকার সিম নিয়ে নিতে পারো। আদারওয়াইজ ওয়াইফাই যেখানে পাবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ কল করতে পারবে, দ্যাটস ইট। এই বাদিকে উনি বললো যে বাদিকের কাউন্টার আছে একটা, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে যে বাইকে কত টাকা লাগে বা কি প্রসেস আছে, ওরা ওখান থেকে পুরোটা আমাদেরকে জানিয়ে দেবে। তো চলে এসেছি, চলো আমি এটা ভানসার এটা করিয়ে নিই, করে তারপর তোমাদেরকে জানাচ্ছি কত টাকা খরচা পড়বে। ওকে। তো হয়ে গেছে আমাদের কাটা। ভানসার নিল 500 টাকা, আর যাতায়াত নিল 150 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 4 দিনের জন্য। একটা স্টিকার দিয়ে দিয়েছে সামনে, ভাইজারে আটকে দিয়েছি, ব্যাস। আর কোনো সমস্যা নেই, ওরা বলে দিয়েছে। বেশিক্ষণ লাগলো না, লাইন পড়লে সমস্যা, তো লাইন খুব একটা ছিল না। তো এখন ফোনে কোনো টাওয়ার নেই, আমরা এখন যেটা যাচ্ছি সামনে হচ্ছে কান্নাম। কান্নাম একটা টুরিস্ট প্লেসের মতো, ছোট্ট একটা জায়গা, বাট ওখানে আর কি খাবার দোকান টোকান, মানে হোটেলস আছে যেটুকু বললো। মানে আমরা তো জিজ্ঞেস করে করে যাচ্ছি, কারণ ফোনে তো টাওয়ার নেই। আর এখানকার লোকজন হেল্পফুল, যে কজন গাড়িকে জিজ্ঞেস করেছি সবাই দাঁড় করেই বলেই দিয়েছে, এরকম কোনো ব্যাপার না। সবাই বলে এই ওই সেই, বাট নিচে বেরোলো না, ওই একটা ব্যাপার। ওই স্বামী বিবেকানন্দ বলেছিল না, নিজের চোখে না দেখে আর নিজের কানে না শুনে বিশ্বাস করবে না। তো মনীষী ছিলেন, মহাপুরুষ, উনি যা বলবেন ঠিকই বলেছে, সত্যিই তাই।
লোকজন আপাতত হেল্প করছে, আর বাইকারদের আমি দেখেছি সবাই হেল্পই করে। আমি যতবার যেখানে বাইক নিয়ে গেছি সবাই আমাকে হেল্প করেছে। আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে নেপালে আসলে কিন্তু পর্যাপ্ত ক্যাশ নিয়ে আসবে। এখানে কোনো অনলাইন ট্রানজাকশন তোমার চলবে না, গুগল পে। অ্যান্ড নেপালি নেপাল আর ভুটানে তোমরা যদি তোমাদের ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের পেছনে দেখো, লেখাই আছে যে কোনো ট্রানজাকশন অথরাইজ নয় ইন নেপাল ইন ভুটান। ভুটান তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, জিপে, ফোনপে এখানে কিছু চলবে না। যা ক্যাশ তোমার পকেটে আছে সেটাই চলবে। বাট কি, তোমার কাছে 10,000 টাকা মানে তুমি নেপালে 16,000 টাকা নিয়ে আসো নেপালের কারেন্সি, তো হুইচ ইজ এনাফ, ইজ এনাফ। তো এইটা আমি তোমাদেরকে সাজেশন দেবো যে পর্যাপ্ত ক্যাশ টাকা নিয়ে আসবে। আশা করি রাস্তাটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এখন এখানে ওয়েদার মোটামুটি 22 ডিগ্রি হবে, মানে গরম নেই। আর বৃষ্টি সে আমাদের মানে বিশাল 3 দিন গরম পড়ার পরে একটা বিশাল ঝোড়ো ঠান্ডা হাওয়া দিয়ে একটা দমকা বৃষ্টি আছে না, পুরো সেম ওয়েদার। মানে হাওয়া দিচ্ছে, ঘাম টাম যা ছিল সব শুকিয়ে যাচ্ছে, এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে একটা গুছিয়ে বৃষ্টি আসবে। দূরের পাহাড়টা আশা করি দেখতেই পাচ্ছ, ওখানে অলরেডি বৃষ্টি হচ্ছে। পাহাড়ে যেটা হয়, এই পাহাড় থেকে বৃষ্টি হয়ে ওই পাহাড়ে আসে। ইভেন তোমরা যদি খুব হাইস্ট পিকে যাও, দেখবে নিচে অনেক সময় বৃষ্টি হয়। যদি বর্ষাকালের দিকে আসো, আমরা যেহেতু এখন একটা মে মাস, তো এই সিজনটা বৃষ্টি হয়। এবং যেটুকু আমরা দেখেছিলাম ওয়েদার ফোরকাস্টে, আজকে কালকে দুদিনই বৃষ্টি আছে। এবং দ্যাট ইজ ফ্রম 10 AM টু আপ টু 2 PM অব্দি। আমি আমার আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম না, নেপালে দুটোর পরে সূর্য থাকে না। ওরা তো আমি ভিডিওটা অ্যাজ এ টেলার আগে আপলোড করে দিয়েছি বলে, এখন জানি না। তো যাই হোক, বৃষ্টি হলে তো হবে, যা হবে হবে। এটাই তো বাইকিং এর মজা। আমি তো এটাকে ভীষণভাবে এনজয় করি। হ্যাঁ, ওই টাইমে কষ্ট হয়, বাট ভালো লাগে। আশা করি বাদিকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, গুছিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টিটা আসছে, মানে ঝড়ের বেগে বৃষ্টি আসছে। ঠিক আছে, বৃষ্টি এলে যতটা যাওয়া যায় যাবো। কান্নাম অব্দি যেতে পারলে যাবো, নাহলে যাবো না। কান্নাম অব্দি তো পৌঁছে গেছি আই থিঙ্ক, মানে আই মিন কালীপুকুরি অব্দি যাবো। যেখানে কালীপুকুরি কেউ বলছে না, এখানে সবাই বলছে মাই পুকুরি। তো বলছে বুঝতেই পারছিলাম না, কালীপুকুরি হচ্ছে যেটা দার্জিলিং হয়ে মানভঞ্জন হয়ে যেটা যায়, ওই দিক থেকে ওই জায়গাটাকে সম্ভবত কালীপুকুরি বলে। এটা তোমরা জেনে নিও। আর আমি এখানে নেপালি হিন্দি মিক্স করে কিছু কালীপুকুরি নামই কেউ শুনি, যাকেই কালীপুকুরি বলছি সে হচ্ছে মাই পুকুরি এই করছে। তো যাই হোক, কালীপুকুরি হোক মাই পুকুরি হোক, যাই হোক যেখানেই যাই যাচ্ছি, তো জেনে চলে যাবো। তো মোটামুটি কান্নাম অব্দি পৌঁছেই গেছি। কান্নামে গিয়ে একটু দাঁড়াবো, একটু সিনিক বিউটি নেবো। আর একটা জিনিস, আমি আমার ইনস্টাটাও সামনে এখন রেকর্ড হচ্ছে। এটা তো আমি আমার অ্যাকশন ক্যামেরাটা, ইনস্টা 360 অ্যাকশন ক্যামেরাটা দিয়ে রেকর্ড করছি বলে, তো আমি ভিডিওটা পুরো দিচ্ছি। আমি আর এর পরের যে ভিডিওটা আপলোড করব, এই সেম যেখানে আমি দাঁড়াবো তার একটু আগে থেকে আমি আমার ইনস্টার ভিডিওটা দেবো। হ্যাঁ, ইনস্টার ভিডিওটা তোমাদের একটু এতটা ক্লিয়ার লাগবে না, কারণ আমি উপরে দুখানা কভার লাগিয়েছি লেন্সে, তো দেখছিলাম একটু আবছা আসছে। কারণ কিছু করার নেই, আমি যে মানে গুগল ফুল ইউটিউব থেকে যে রাস্তা আমি দেখেছি সান্দাকফু, তো আমি ফর সিকিউরিটি পারপাস আমি লেন্সটার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো একটু হয়তো আবছা লাগতে পারে, বাট দেখো, আই থিঙ্ক 360-তে এই ভিউগুলো অনেক ভালো আসবে, কারণ রাস্তার দুদিকে চা বাগান। নেপালের এই একটা অদ্ভুত, আমি দেখলাম গ্যাংটক সিকিমে গিয়েছি চা বাগান পেয়েছি, বাট এখানে রাস্তার সাইডে চা বাগান। তো আমি ভিডিওটা দেবো, ওটাও দেখো। তো এটা আমরা অলমোস্ট কান্নাম পৌঁছেই গেছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও। আশা করি ভালো লেগেছে।